আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমি এখন ছোট ছোট করে গোস ভুনা করে দেখাবো। আমি পেঁয়াজগুলো আগেই কাইটা নিছি, পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ হালকা করে ভাজা ভাজা করতেছি। আদা রসুন দিয়ে দিলাম, আদা রসুন দিয়ে দিচ্ছি। আদা রসুন গুলা আর পেঁয়াজ গুলো ভালো করে ভাজা নিচ্ছি। আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আগেই। একটু পানি নিয়ে সবকিছু মশলা দিয়ে দিব। মেনু দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি, মশলার গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। আপনারা আপনার পরিমাণ মতো সবকিছু দিয়ে দিবেন। আসলে কি বলেন তো, আমি কথা ছাড়াই ভিডিও ছাড়ছিলাম, কিন্তু আপনার ভাইয়া বলতেছে যে কথা ছাড়া ভিডিও ছাড়লে তো অনেকে দেখবো না, কথা বলে ছাড়ো, বুঝবো সবাই। তুমি কি দিতেছো না দিতেছো তা তো সবাই বুঝতেছে না। আমি গোছগুলা ছোট ছোট করে কাইটা নিচ্ছি। ঠিক আছে, এইভাবে গোছটা ভুনা করলে অনেক স্বাদ হয়। আপনারা ট্রাই করবেন বাসায়, দেখবেন আমার মতো। গোছটা ভালো করে কষে আমি আলু কেটে রাখছি আগে ছোট ছোট করে। আসলে গোছটা যেরকম ওরকম ভাবে আলু কেটে নিচ্ছি আমি আগেই, এদের সবকিছু দেখাইতে পারিনি। এখন গোছটা কষানো হয়ে গেছে সুন্দর করে, আলুটা দিয়ে দিব। আলুটা আমি 2 পিস নিচ্ছি, আপনারা চাইলে বেশিও দিতে পারেন। আলুটা দিয়ে একটু কষা নিব, আলুটা সুন্দর করে। আলুটা কষানো হচ্ছে, এখন হচ্ছে আমি রসা দিয়ে দেবো। অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ মতো রসা দিবেন। আমি একটু রসাটা কম দিলাম, কারণ তরকারি একটু ভুনা ভুনা হবে। তরকারিটা কেমন হয়েছে জানাবেন সবাই। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন অবশ্যই। আমার রেসিপিটা ভালো লাগলে আপনারা ট্রাই করবেন বাসায়। আমার তরকারিটা প্রায় হয়ে গেছে, আমি এখন একটু জিরার গুঁড়ি দিব। জিরার গুঁড়ি দিয়ে একটা জাল দিয়ে তারপরে তরকারিটা নামাবো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।